এইচএসসি পরীক্ষা 2025-এর ইসলাম শিক্ষার প্রথম পত্রের টপ 350টি এমসিকিউ ফাইনাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা টোটাল 350টি এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি, যেটা 2016 সাল থেকে শুরু করে 2024 সালের যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির হয়েছে। তো চলো আমরা বেশি কথা না বলে প্রশ্নগুলো দেখে নিই। সর্বপ্রথম আমরা যদি 1 নম্বর প্রশ্নগুলো দেখব এবং পাশে দেখব যে উত্তরগুলো দেওয়া রয়েছে, আমরা ফার্স্ট ইজিলি করে দিব। বলা হয়েছে ইসলামের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান কোথায় স্থাপন করা হয়? উত্তর হবে মক্কায়। কোথায় স্থাপন করা হয়? মক্কায় স্থাপন করা হয়। প্রশ্ন নম্বর 2-এ তোমাকে বলা হয়েছে যে হালাল রুজি অন্বেষণ করা ফরজের পরও একটি ফরজ, এটি কার বাণী? হালাল রুজি অন্বেষণ করা ফরজের পরও একটি ফরজ, এটি কার বাণী? উত্তর হবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। দেন আমাদের একটি উদ্দীপক পড়তে হবে, দেন প্রশ্ন উত্তর দিতে হবে। 3 নম্বর প্রশ্ন বলছে বদের মিয়া গ্রামে চাষিদেরকে 1000 টাকা করে ছাদ দেয় এবং 3 মাস পরে 1300 টাকা ফেরত দেয়। এ সময়ের মধ্যে কেউ দিতে অপরোধ হলে প্রতি মাসের জন্য আরো 100 টাকা অতিরিক্ত ধার্য করে। এভাবে সে অনেক টাকার মালিক হয়েছে। তার ছেলে মাঝে মাঝেই বাজারের গলিতে মাতলামি করে বেড়ায়। তাদের এই অবস্থা দেখে ইমাম সাহেব বলেন, মনে হয় যেন তারা আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। প্রশ্ন হলো ইমাম সাহেবের ইমাম সাহেবের বক্তব্য। তো ইমাম সাহেবের বক্তব্য কি হবে? 1, সামাজিক অশান্তি দূর করবে, অর্থনৈতিক নির্যাতন হ্রাস করবে এবং হলো গণসচেতনতা সৃষ্টি করবে। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই সঠিক। আর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বশির মিয়ার কর্মকাণ্ডে। বশির মিয়া অ্যাকচুয়ালি এখানে সুদ খাচ্ছে। বশির মিয়া অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে? সুদ খাচ্ছে। তো সুদ খাওয়ার কর্মকাণ্ডের ফলে অর্থলিদা বৃদ্ধি পায় এবং কর্মে হাসানাত নিরুদ্দেশিত করে। উত্তর হবে 2 ও 3। উত্তর হবে 2 ও 3। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, লিটন তার মুদি দোকানে গোপনে ডাল ও তেলের সাথে ভেজাল মিশিয়ে সবচেয়ে বেশি দামে বিক্রয় করে। বিষয়টি সাধারণ ক্রেতারা বুঝতে পারে না। একদিন এক ক্রেতা এসে অভিযোগ করলে সে তা অস্বীকার করলো। ঝগড়া বাড়তে থাকলে ভেজাল বিরোধী অভিযানের এক কর্মকর্তা আসলো। তাকে দেখে লিটন পালিয়ে গেল। তখন পাশের দোকানদার আব্দুর রহমান বলেন, তার জন্য আল্লাহর ক্রোধ ও ফেরেশতাদের অভিশাপ রয়েছে। লিটনের কর্মকাণ্ড হবে ইবাদত কবুলের অন্তরায় এবং হলো খিয়ানতের নামান্তর। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। পরবর্তী প্রশ্ন হলো আব্দুর রহমান সাহেবের বক্তব্যের সামাজিক প্রভাব হচ্ছে। আব্দুর রহমান সাহেব কি বক্তব্য দিয়েছিলেন? তিনি বলেছিলেন তার জন্য আল্লাহর ক্রোধ এবং ফেরেশতাদের অভিশাপ রয়েছে। এই কথাটা তিনি বলেছিলেন। তো এই কথাটির কারণে কি হবে সেই বিষয়টা আমরা এখানে ক্লিয়ার করব। তো আব্দুর রহমান সাহেবের বক্তব্যের সামাজিক প্রভাব হচ্ছে 1, মানুষকে মুনাফিকি থেকে বাঁচাবে। মানুষকে মুনাফিকি থেকে কি করবে? বাঁচাবে। তারপরে কি 3 নম্বর প্রশ্ন, জনগণকে হারাম থেকে বিরত রাখবে। উত্তর হবে 1 ও 3। 8 নম্বর প্রশ্ন বলছে ইসলাম রাষ্ট্রের আয়ের প্রধান উৎস কোনটি? ইসলাম রাষ্ট্রের আয়ের প্রধান উৎস কোনটি? উত্তর হবে যাকাত। ইসলামিক রাষ্ট্রের আয়ের প্রধান উৎস হলো যাকাত। 9 নম্বর প্রশ্ন, সন্তান জন্মের পর আকিকা করা কার কর্তব্য? সন্তান জন্মের পর আকিকা করা কার কর্তব্য? উত্তর হবে পিতার কর্তব্য। কার কর্তব্য? পিতার কর্তব্য। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইসলাম পূর্ব যুগে কোন সাহাবী নিজ কন্যাকে জীবন্ত কবর দিয়েছিল? ইসলাম পূর্ব যুগে কোন সাহাবী নিজ কন্যাকে জীবন্ত কবর দিয়েছিল? উত্তর হবে
দায়াতুল কবলি রাদিয়াল্লাহু তাআলা। তারপর 11 নম্বর প্রশ্ন যদি খেয়াল করে, এখানে বলেছে নাচপুর গ্রামের সম্পাদনশালীর ছেলে মানিক সিগারেট ধরিয়ে রাস্তায় পাশে বটের ছায়ায় বসে সেবন করে। অধূমপায়ী যুবক নাইম তাকে বাধা দিতে গেলে উভয়ের মাঝে হাতাহাতি শুরু হয়। জনপ্রতিনিধি জনাব আব্দুর রহমান তাদের মাঝে সমঝোতা করিয়ে নিয়ে বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা ছেড়ে দেওয়ার জন্য মানসিক সদিচ্ছাই যথেষ্ট। জনাব আব্দুর রহিমের কর্মকাণ্ডের ফলে তো তার কর্মকাণ্ডের ফলে কি হয়েছে, সেক্ষেত্রে উত্তর হবে কি, মানুষের সঠিক পথ অনুসরণ করতে উদ্যুক্ত হবে, মানুষের মাঝে সদাচরণ বিকশিত হবে। উত্তর হবে 1-3। আব্দুর রহিমের কর্মকাণ্ডে কোন বিশেষ গুণটি ফুটে উঠেছে, এখানে গুণ লেখা আছে যদিও, উত্তর হবে আব্দুর রহিমের কর্মকাণ্ডে কোন বিশেষ গুণটি ফুটে উঠেছে। উত্তর হবে অসৎ কাজে নিষেধ। উত্তর হবে অসৎ কাজে নিষেধ। কোন ব্যক্তিকে দাঁড় করলে দ্বিগুণ সওয়াব রয়েছে? কোন ব্যক্তিকে দান করলে দ্বিগুণ সওয়াব রয়েছে? উত্তর হবে আত্মীয়। উত্তর হবে কি, আত্মীয়। আরবি শাকাফা এর বাংলা প্রতিশব্দ কোনটি? আরবি শাকাফা এর বাংলা প্রতিশব্দ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে সংস্কৃতি। উত্তর হবে কি, সংস্কৃতি। কোন জিহাদকে জিহাদে আকবর বলা হয়েছে? কোন জিহাদকে জিহাদে আকবর বলা হয়েছে? উত্তর হবে বুদ্ধিবৃত্তির জিহাদ। এরপরে প্রকাশ্য অপরের সম্পদ জোরপূর্বক কেড়ে নেওয়াকে কি বলে? প্রকাশ্য অপরের সম্পদ জোরপূর্বক কেড়ে নেওয়াকে কি বলে? উত্তর হবে ডাকাতি। কি বলে? ডাকাতি বলে। জাকাত বন্টনের খাত কতটি? জাকাত বন্টনের খাত হলো 8টি। জাকাত বন্টনের খাত কতটি? জাকাত বন্টনের খাত হলো 8টি। অমুসলিম প্রতিবেশীর হক কতটি? অমুসলিম প্রতিবেশীর হক কতটি? উত্তর হবে 1টি। উর্দু আত শব্দের অর্থ কি? উর্দু আত শব্দের অর্থ কি? উত্তর হবে ভ্রাতৃত্ব। উত্তর হবে ভ্রাতৃত্ব। দেন 20 নম্বর প্রশ্ন বলছে, আমরা এটাকে আর একটু কাছে নিয়ে নিব। আচ্ছা, শিশু অধিকারের মধ্যে রয়েছে স্নেহ, মমতা এবং ভরণ পোষণ, আদর, কায়দা এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ সুবিধা। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই সঠিক। যারা দেশকে ভালোবাসে না তারা চরম অকৃতজ্ঞ এবং দেশদ্রোহী। উত্তর হবে 1-2। উত্তর হবে 1-2। মানুষকে আল্লাহর পথে ডাকার পদ্ধতি হচ্ছে। মানুষকে আল্লাহর পথে ডাকার পদ্ধতি হচ্ছে, কোথায় গেল? 1 হিকমত সহকারে ডাকা এবং হলো সুন্দর উপদেশ বলের মাধ্যমে ডাকা। উত্তর হবে 1-2। উত্তর হবে 1-2। কোন সামাজিক অনাচারকে আল কোরআনে নিজ মৃত ডায়ের গোশত ভক্ষণের সাথে তুলনা করা হয়েছে? কোন সামাজিক অনাচারকে আল কোরআনে নিজ মৃত ডায়ের গোশত ভক্ষণের সাথে তুলনা করা হয়েছে? উত্তর হবে গীবত। উত্তর হবে কি? গীবত। পৃথিবীর সর্বপ্রাচীন ও সর্বপ্রথম মসজিদ কোনটি? পৃথিবীর সর্বপ্রাচীন ও সর্বপ্রথম মসজিদ কোনটি? উত্তর হবে কাবা শরীফ। উত্তর হবে কি? কাবা শরীফ। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পিতা মাতার মৃত্যুর পরে কি পদ্ধতিতে তাদের সাথে সদ্ব্যবহার অব্যাহত রাখা সম্ভব? উত্তর হবে পিতামাতার জন্য দোয়া, ইস্তেগফার করা, তাদের কৃত ওয়াদা এবং বৌদ্ধ ওয়ারিয়াস পূরণ করা,
তাদের বন্ধু এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। উত্তর হবে তিনটাই সঠিক। উত্তর হবে তিনটাই সঠিক। খিদমতে খালাক। খিদমতে খালক, এখানে খালক শব্দের অর্থ কি? খিদমতে খালক, এখানে খালক শব্দের অর্থ কি? সেক্ষেত্রে উত্তর হবে সমগ্র সৃষ্টি। উত্তর হবে সমগ্র সৃষ্টি। দেন বলছে মারুতাব শব্দের শাব্দিক অর্থ কি? মারুতাব শব্দের শাব্দিক অর্থ কি? অথবা লিসা শব্দের শাব্দিক অর্থ কি? উত্তর হবে লেখার স্থান। উত্তর হবে লেখার স্থান। স্ত্রীরা তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ, এটি কোন সূরার আয়াত? স্ত্রীরা তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ, এটি কোন সূরার আয়াত? উত্তর হবে আল বাকারা। সূরা কোন সূরা? আল বাকারা সূরার আয়াত। মানব সন্তানের জন্য সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষালয় কোনটি? মানব সন্তানের জন্য সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ শিক্ষালয় কোনটি? উত্তর হবে পরিবার। উত্তর হবে কি? পরিবার। অসৎ সঙ্গীর চেয়ে একাকিত্ব ভালো আর একাকিত্বের চেয়ে সৎসঙ্গী ভালো, এটি কার বাণী? উত্তর হবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। কার বাণী? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। দেন আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে খারাজ বলতে কি বোঝো? খারাজ বলতে কি বোঝো? ঠিক আছে, সেক্ষেত্রে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো তোমার কি? ভূমি রাজস্ব। উত্তর হবে কি? ভূমি রাজস্ব। নিচের উদ্দীপকটি পড়ো এবং 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। প্রশ্নে বলা হয়েছে জনাব আব্দুস সালাম সরকারি অফিসের কর্মকর্তা। একজন ঠিকাদার কাজ পাওয়ার জন্য তাকে গোপনে কিছু অর্থ দিতে চাইলে জনাব আব্দুস সালাম তাকে ফিরিয়ে দেন। এতে ঠিকাদার অসন্তুষ্ট হয়ে লোকদের কাছে তার গীবত করে বেড়ায়। প্রশ্ন হলো জনাব আব্দুস সালাম কর্তৃক ঠিকাদারকে ফিরিয়ে দেওয়ার কারণ? তো এখানে মেনলি সে কোনো ঘুষ খাবে না, তো এই জন্য কিন্তু ফিরিয়ে দিয়েছে। তাহলে এটা হলো মেনলি ঘুষ দেওয়ার কারণে, তাকে ঘুষ দেওয়ার কারণে সে কি করছে? ঠিকাদারকে কি করছে? ফিরিয়ে দিয়েছে। ঠিকাদার আব্দুস সালামের সম্পর্কে যা বলেন তা হলো, তাহলে ঠিকাদার দেখো আব্দুস সালাম সম্পর্কে কি বলছে? সে কিন্তু ঘুষ দেওয়ার চেষ্টা করছে, সেখানে কিন্তু ঘুষ নেয়নি, কিন্তু সে কি করছে? মানুষের কাছে তার মিথ্যা কথা বলছে বা গীবত করছে। তো এটা অ্যাকচুয়ালি হলো মিথ্যাচার। এখানে অ্যাকচুয়ালি সে কি করছে? মিথ্যাচার করছে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তো আমরা যদি এখানে খেয়াল করি, কোথায় গেল? আকবর একজন পরহেজগার মানুষ। তিনি সর্বক্ষেত্রে ইসলামী অনুশাসন মেনে চলে। তিনি তার সঞ্চিত অর্থ জমা রাখার জন্য ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে চান। আকবর কর্তৃক ব্যাংক অ্যাকাউন্ট খোলা উচিত? মানে আকবর যেহেতু একজন পরহেজগার ব্যক্তি আর ব্যাংক যেহেতু একটা সুদ মানে কেন্দ্রিক, তো আকবর কর্তৃক মানে কোন জায়গায় আসলে ব্যাংক, কোন ধরনের ব্যাংকে তার খোলা উচিত? উত্তর হবে ইসলামিক ব্যাংকে। তারকে তার অবশ্যই টাকাগুলো রাখা উচিত কোথায়? ইসলামিক ব্যাংকে। আচ্ছা, ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে আকবরের যে বিষয়টি এড়িয়ে যাওয়া উচিত? ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে আকবরের যে বিষয়টি এড়িয়ে যাওয়া উচিত সেটা হলো সুদ, কেননা ব্যাংক কিন্তু সুদ দেয়, এই বিষয়টা এড়িয়ে যেতে হবে। দাওয়া শব্দের অর্থ, দাওয়া শব্দের অর্থ কি? দাওয়া শব্দের অর্থ হলো আহ্বান করা। দাওয়া শব্দের অর্থ হলো কি? আহ্বান করা। খিদমতে খালক, খিদমতে খালক এর মাধ্যমে অর্জিত হয়, খিদমতে খালক এর মাধ্যমে অর্জিত হয় স্রষ্টার সন্তুষ্টি, সৃষ্টির ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে কি? 3টাই সঠিক। পিতামাতার মৃত্যুর পরে সন্তানদের দায়িত্ব নয়, পিতামাতার মৃত্যুর পরে সন্তানদের দায়িত্ব নয় মৃত্যুবার্ষিকী পালন করা। ঠিক আছে, পিতামাতার মৃত্যুর পরে সন্তানদের দায়িত্ব নয় মৃত্যুবার্ষিকী পালন করা। নৈতিক ও মানবিক জীবন গঠনে সর্বাধিক ভূমিকা, নৈতিক ও মানবিক জীবন গঠনে সর্বাধিক ভূমিকা রাখে হলো পরিবার। আবেদের বাড়ির পাশেই জাবেদের বাড়ি। জাবেদ আবেদের আত্মীয় নন, তবে মুসলিম। এক্ষেত্রে আবেদের প্রতি জাবেদের হক, তাহলে একটা মুসলমানের প্রতি অপর একটি মুসলিমের
টোটাল 2টি হক রয়েছে। টোটাল কয়টি হক রয়েছে? 2টি হক রয়েছে। দেন এর পরবর্তী প্রশ্ন, ইসলামিক সমাজে আত্মীয় স্বজনের অধিকার হলো, ইসলামী সমাজে আত্মীয় স্বজনের অধিকার হলো সদাচরণ করা, সহযোগিতা করা, খোঁজ খবর নেওয়া। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই সঠিক। মসজিদ শব্দের অর্থ কি? মসজিদ শব্দের অর্থ হলো সিজদার স্থান। মসজিদ শব্দের অর্থ হলো সিজদার স্থান। ইমাম বলতে বোঝায়, ইমাম বলতে বোঝায় নেতা। ইমাম বলতে বোঝায় কি? নেতা। আদল শব্দের অর্থ কি? আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার। আদল শব্দের অর্থ কি? ন্যায় বিচার। হুব্বুল ওয়াতন শব্দের অর্থ কি? হুব্বুল ওয়াতন শব্দের অর্থ কি? সেক্ষেত্রে উত্তর হবে হুব্বুল ওয়াতন শব্দের অর্থ হলো দেশপ্রেম। হুব্বুল ওয়াতন শব্দের অর্থ হলো দেশপ্রেম। সূরা বাকারায় বর্ণিত নারীরা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ, এখানে তোমরা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? দেখো, নারী আর পুরুষ এই 2 ধরনের লোকের কথা বলেছে। নারীরা যদি তোমাদের ভূষণ হয় তাহলে তোমরা, তার মানে এখানে 41-16 নম্বর প্রশ্নের কাদেরকে কথা বলেছে? পুরুষদের কথা বলা হয়েছে। আশিকের জন্মের পরেই তার বাবা ফরহাদ স্ত্রী পুত্র রেখে পালিয়ে যায়। সে আর তাদের খোঁজ খবর রাখে না। এখানে আশিক যে অধিকার থেকে বঞ্চিত, যে এখানে আশিক যে অধিকার থেকে বঞ্চিত তা হলো মৌলিক অধিকার, তা হলো মৌলিক অধিকার। প্রতিবন্ধীদের অধিকার হলো, প্রতিবন্ধীদের অধিকার হলো মর্যাদা লাভ করা এবং সেক্ষেত্রে পেশা নির্বাচন করা তো নাই, তাহলে একমাত্র মর্যাদা লাভ করা এবং পেশা নির্বাচন করা। উত্তর হবে 1-2। উত্তর হবে 1-2। স্ত্রীকে মোহরানা প্রদানের বিধান কি? স্ত্রীকে মোহরানা প্রদানের বিধান কি? উত্তর হবে ফরজ। উত্তর হবে ফরজ। মায়ের বিশেষ দায়িত্ব, মায়ের বিশেষ দায়িত্ব হলো দুধ পান করানো। মায়ের বিশেষ দায়িত্ব হলো দুধ পান করানো। ইফতিজিং রোধে ইসলামী আইন হলো, ইফতিজিং রোধে ইসলামী আইন হলো দৃষ্টিশক্তি অবনত করা, পর্দা মেনে নেওয়া চলা, পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করা। উত্তর হবে 3টে সঠিক। উত্তর হবে 3টে সঠিক। পার্শ্ববর্তী কত ঘর পর্যন্ত প্রতিবেশী? পার্শ্ববর্তী কত ঘর পর্যন্ত প্রতিবেশী? উত্তর হবে 40 ঘর পর্যন্ত। কত ঘর পর্যন্ত? 40 ঘর পর্যন্ত। পৃথিবীর প্রথম মন্তব্য, পৃথিবীর প্রথম মন্তব্য, তো পৃথিবীর প্রথম মন্তব্য কোনটি? উত্তর হবে দারুল আরকাম। পৃথিবীর প্রথম মন্তব্য হলো দারুল আরকাম। ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য, ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য, তো ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হলো তাওহীদ ভিত্তিক শিক্ষা এবং হলো আদর্শিক শিক্ষা। উত্তর হবে 1-3। উত্তর হবে 1-3। নিচের উদ্দীপকটি পড়ো এবং 25 ও 26 নং প্রশ্নের উত্তর দাও। রাহাত খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে এবং ডান হাত দিয়ে খাবার খায়। কোন মুসলিম ভাইকে দেখলে সালাম দেয়। সে বন্ধুদের মাঝে আদর্শবান ছেলে হিসেবে পরিচিত। রাহাতের কর্মকাণ্ডে কোন সংস্কৃতি ফুটে উঠেছে? সেক্ষেত্রে অবশ্যই রাহাত এখানে ইসলামী সংস্কৃতি ফুটে উঠেছে। এই সংস্কৃতি প্রতিপালন করলে, মানে ইসলামী সংস্কৃতি প্রতিপালন করলে কি হবে? সেক্ষেত্রে ইমানের পূর্ণতা পাবে এবং মুসলিম জাতির অস্তিত্ব রক্ষা পাবে। উত্তর হবে 1-3। উত্তর হবে কি? 1-3। ঠিক আছে। প্রত্যেক মুসলিম নর নারীর জ্ঞান অর্জন করা ফরজ। এটি আবার প্রশ্ন বলছি, প্রত্যেক মুসলিম নর ও নারীর জ্ঞান অর্জন করা ফরজ। এটি, তো এই কথাটা আসলে কে বলছে? সেক্ষেত্রে 27 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। ইসলাম শিক্ষা তাওহীদ ভিত্তিক, এখানে তাওহীদ বলতে বোঝায়। ইসলাম শিক্ষা তাওহীদ ভিত্তিক, এখানে তাওহীদ বলতে বোঝায় কি বোঝায়? একাত্মবাদ। একাত্মবাদ। নিচের উদ্দীপকটি পড়ো এবং 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। ইকবাল সাহেবের একটি গরুর খামার আছে। সে গরুর দুধ বিক্রি করে
জীবন নির্বাহ করে। সম্প্রতিকালে সে দুধের সাথে পানি মিশিয়ে দুধ বিক্রি করে বেশি উপার্জন করছে। প্রশ্ন হলো, ইকবাল সাহেবের সম্প্রতিকালের উপার্জন, তো অবশ্যই যেহেতু সে গরুর দুধের সাথে পানি মিশাচ্ছে, এটা হলো হারাম, তবে হারাম। ইকবাল সাহেবের কাজের পরিণতি, তা হারাম কাজের পরিণতি কি হয়? হারাম কাজের পরিণতি হলো আল্লাহ লালত এবং হলো স্থায়ী আবাস জাহান্নাম। উত্তর হবে 2 ও 3। উত্তর হবে 2 ও 3। দেন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। হালাল শব্দের অর্থ কি? হালাল শব্দের অর্থ কি? উত্তর হবে হালাল শব্দের অর্থ হলো বৈধ। হালাল শব্দের অর্থ কি? বৈধ। সত্যবাদিতা মানুষকে পুণ্যের পথে পরিচালিত করে, কর্মক্ষেত্রে আস্থা এবং সফলতা বয়ে আনে। সেক্ষেত্রে উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কত? 1 ও 2। মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সংগঠন কোনটি? মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন সংগঠন কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে পরিবার। পিতামাতার সাথে অসৌজন্যমূলক আচরণ হলো, পিতামাতার সাথে অসৌজন্যমূলক আচরণ হলো হারাম। উদ্দীপকটি পড়ে 5 ও 6 নং প্রশ্ন উত্তর দাও। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। উদ্দীপকের অংশটি পবিত্র কোরআনের কোন সূরার অংশ? তো উদ্দীপকের যে অংশটি আছে এই অংশটি হলো সূরা বনি ইসরাইল, সূরা বনি ইসরাইলের রয়েছে। উদ্দীপকের নির্দেশটি জনজীবনে মেনে চললে, উদ্দীপকের নির্দেশটি জনজীবনে মেনে চললে, তো মেনে চললে কি হবে? 1, পারিবারিক জীবন সুখী এবং সমৃদ্ধশালী হবে এবং পিতামাতার দুআয় সন্তান ভাগ্যবান হবে। উত্তর হবে খ নম্বরটা, অর্থাৎ এখানে হবে খ নম্বরটা। ঠিক আছে? আচ্ছা, তারপরে ইসলামী পরিবারের বৈশিষ্ট্য হলো, ইসলামী পরিবারের বৈশিষ্ট্য হলো পিতৃতান্ত্রিক, পারস্পরিক দায়বদ্ধতা এবং আর্থসামাজিক নিরাপত্তা। উত্তর হবে 3টাই সঠিক। ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিকগণ রাষ্ট্রকে প্রদান করে, ইসলামিক রাষ্ট্রের অমুসলিম নাগরিকগণ রাষ্ট্রকে প্রদান করে, তো রাষ্ট্রকে কি প্রদান করে? উত্তর হবে জিজিয়া। উত্তর হবে জিজিয়া। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, কিন্তু এখানে সঠিক উত্তর ক এবং ঘ দুইটাই হবে, অর্থাৎ শান্তি কামনা করা এবং আত্মসমর্পণ করা। সেক্ষেত্রে এই দুইটাই সঠিক উত্তর। ঠিক আছে? আচ্ছা, ইসলাম শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য 9 কোনটি? ইসলাম শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য 9 কোনটি? উত্তর হবে আড়ম্বরপূর্ণ জীবনযাপন। উদ্দীপকটি পড়ে 11-12 নং প্রশ্ন উত্তর দাও। তিনি মহান সত্তা যিনি নিরক্ষরদের মধ্যে নবী পাঠিয়েছেন, তিনি তাদেরকে কুরআনের আয়াতসমূহ পাঠ করে শোনাবেন এবং তাদেরকে পবিত্র করবেন। প্রশ্ন হলো, উদ্দীপকের বাণীটি কার? উদ্দীপকের বাণীটি কার? সেক্ষেত্রে উত্তর হবে মহান আল্লাহ তাআলার। মহান আল্লাহ তাআলার। আর পরবর্তী প্রশ্ন হলো, উদ্দীপকে উল্লিখিত বাণীর আলোকে আলিমগণ, মহান আল্লাহ তাআলার যে বাণীটা রয়েছে সে বাণীর আলোকে আলমগণ কি করবে? সেক্ষেত্রে আমরা যদি প্রশ্নটা ভালোভাবে দেখি, উত্তর হবে হলো তোমার ইসলাম শিক্ষার মানুষকে উদ্বুদ্ধ করবেন, ইসলাম ও নৈতিক শিক্ষার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করবেন। উত্তর হবে 1 ও 2। মন্তব কোন ভাষার শব্দ? মক্তব কোন ভাষার শব্দ? সেক্ষেত্রে 13 নম্বর প্রশ্নের উত্তর হবে আরবি ভাষার শব্দ। কি ভাষার? আরবি। দারুল আরকাম বলতে বোঝায়, দারুল আরকাম বলতে বোঝায়, তো দারুল আরকাম বলতে বোঝানো হলো একটি শিক্ষালয়। উদ্দীপকটি পড়ে 15-16 নং প্রশ্ন উত্তর দাও। রফিক তার বন্ধু শফিককে সদচরিত অর্জনের উপায় সম্পর্কে জিজ্ঞাসা করলে শফিক পবিত্র কোরআনের নিম্নোক্ত আয়াতটি তেলাওয়াত করলো। হে ঈমানদারগণ, আমার আল্লাহকে ভয় করো যেমনটি ভয় করা উচিত এবং অবশ্যই মুসলমান না হলে মৃত্যুবরণ করো না। শফিকের বক্তব্য ইসলামের ব্যক্তিগত জীবনের কোন গুণটি প্রকাশ পেয়েছে?
তাহলে এখানে অ্যাকচুয়ালি ভয় করা সেই বিষয়টাকে উল্লেখ করেছে। আল্লাহকে ভয় করা মানে হলো তাকওয়া, তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা। তার পরবর্তী প্রশ্ন যদি কোথায় গেল, আচ্ছা, রফিকের প্রশ্নের উত্তরে কোরআনের নির্দেশনায়, রফিকের প্রশ্নের উত্তরে কোরআনের যে নির্দেশনা আছে সেই নির্দেশনার আলোকে আমরা কি করব, এক, আল্লাহকে যথার্থ ভয় করতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে, কেননা এখানে প্রশ্ন বলা হয়েছে যে মুসলমান না হয়ে কবরে এসো না, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। তবে তিনটাই সঠিক। ইসলামী অর্থ ব্যবস্থায় অর্থ প্রশাসনের কেন্দ্রীয় দফতরকে বলা হয়, ইসলামী অর্থ ব্যবস্থায় অর্থ প্রশাসনিক কেন্দ্রীয় দফতরকে বলা হয়, কি বলা হয়, বলা হয় বাইতুল মাল। উদ্দীপকটি পড়ে 18-19 নং প্রশ্ন উত্তর দাও। জনাব আব্দুল্লাহ একজন গার্মেন্টস মালিক, প্রায় 5 শতাধিক শ্রমিক নিয়ে তার কারবার। তিনি তাদের নিয়মিত বেতন ভাতা পরিশোধ করেন। তার বন্ধু শাহিন একই রকম ব্যবসায়ী হলেও শ্রমিকদের পাওনাদি যথাসময়ে পরিশোধ করেন না। প্রশ্ন হলো, উদ্দীপকের জনাব আব্দুল্লাহ নিচের কোন নির্দেশনার অনুসরণ করেন? তাহলে জনাব আব্দুল্লাহ কোনটা, প্রথমটা, তার বন্ধু শাহিন না, প্রথমটা যে হলো 500 শ্রমিক নিয়ে কাজ করে এবং প্রত্যেক শ্রমিককে তার পাওনা সঠিক টাইমে দিয়ে দেয়। উত্তর হবে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পাওনা দিয়ে পরিশোধ করো। এই হাদিসটা তার জন্য সঠিক রয়েছে। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পাওনা দিয়ে পরিশোধ করো। উদ্দীপকের শাহিনের কর্মকাণ্ড, উদ্দীপকের শাহিন কি করতেছে, উদ্দীপকের শাহিন পাওনাটা ঠিক করে দিচ্ছে না শ্রমিকের ঘাম শুকানোর আগেই। তো সেক্ষেত্রে দেশের শ্রম আইন পরিপন্থী, শিল্প কারখানার অচলাবস্থার সৃষ্টি করবে, পারস্পরিক সম্প্রীতি নষ্ট করবে। সেক্ষেত্রে উত্তর হবে তিনটাই সঠিক। ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের উৎস নয় কোনটি? ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের উৎস নয় হলো সুদ। উত্তর হবে কি সুদ। দেন আমরা পরবর্তী প্রশ্ন যদি আসি, জাকাত বন্টনের খাত কতটি? জাকাত বন্টনের খাত হলো 8টি। জাকাত বন্টনের খাত কতটি? 8টি। ওরস বলতে বোঝায়, ওসর বলতে বোঝায়, ওরস না, ওসর বলতে বোঝায়। তো ওসর বলতে বোঝায় হলো 1 দশাংশ। উদ্দীপকটি পড়ে 23-24 নং প্রশ্ন উত্তর দাও। ইসলাম শান্তি ধর্ম। মহান আল্লাহ তাআলার ইসলামে এমন একটি বিধান প্রবর্তন করেছেন যা মানুষের জাতীয় জীবনের বহু বিষয় এবং বিধানের উপর নির্ভরশীল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে ইসলামের সেতুবন্ধন বলেছে। উদ্দীপকে উল্লিখিত ইসলামের কোন বিধানের প্রতি ইঙ্গিত করা হয়েছে? সেক্ষেত্রে 23 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো তোমার, আমরা যদি এখানে বলি উত্তর হবে হলো জাকাত। উত্তর হবে কি জাকাত। উক্ত বিধান সমাজে প্রতিষ্ঠিত হলে, জাকাত যদি সমাজে প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে কি হবে? অভাব অনটন বিমোচন হবে এবং হলো ভিক্ষাবৃত্তের উচ্ছেদ হবে। উত্তর হবে 1-3। উত্তর হবে 1-3। ওখওয়াত শব্দটি কোন ভাষার শব্দ? ওখওয়াত শব্দটি কোন ভাষার শব্দ? উত্তর হবে আরবি ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? আরবি। খিদমতে খালক শব্দ বলতে বোঝায়, খিদমতে খালক বলতে বোঝায় সৃষ্টির সেরা। আবার বলছি, খিদমতে খালক বলতে বোঝায় সৃষ্টির সেবা। ইসলামের ভ্রাতৃত্বের বৈশিষ্ট্য হলো, ইসলামের ভ্রাতৃত্বের বৈশিষ্ট্য হলো, তো ভ্রাতৃত্বের বৈশিষ্ট্যটা কি? সেক্ষেত্রে 1, আদর্শিক ঐক্য, ভালোবাসার সম্পর্ক, উদার এবং সাম্যভিত্তিক। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই সঠিক। নিচের উদ্দীপকটি পড়ে 28-29 নং প্রশ্ন উত্তর দাও। জুমআর খুতবায় বাইতুল মুকাররম মসজিদের খতিব বললেন, এই শহরকে বাসোপযোগী করতে হলে আমাদেরকে সবাইকে নিজ নিজ স্থান থেকে সচেতন হতে হবে। প্রশ্ন হলো, খতিব সাহেব তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন? তো এখানে প্রত্যেককে নিজ নিজ থেকে সচেতন হবে, মানে আত্মসচেতনতা বৃদ্ধি করতে হবে। সে বিষয়টা হলো পানি, বায়ু এবং পরিবেশ সংরক্ষণ। পানি, বায়ু এবং পরিবেশ সংরক্ষণ। খতিব সাহেবের বক্তব্য লঙ্ঘিত হলে, খতিব সাহেবের বক্তব্য লঙ্ঘিত হলে মানে পালন যদি না করা হয়
সেক্ষেত্রে হবে হলো প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে, পানি বায়ু পরিব্যবহারের অনুপযোগী হবে। উত্তর হবে 1 ও 2। ইসলামে আন্তর্জাতিক সম্পর্ক বলতে বোঝায়, ইসলামে আন্তর্জাতিক সম্পর্ক বলতে বোঝায় কি বোঝায়? 1 সভ্য এবং স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন, সন্ধি এবং সংহতি স্থাপনের প্রতি গুরুত্ব দান। উত্তর হবে 1 ও 3। দেন আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নে তোমাকে বলা হয়েছে, আমরা এই জায়গায় একটু দেখব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে ইসলামী সংস্কৃতি চর্চার মূল লক্ষ্য হচ্ছে, ইসলামী সংস্কৃতি চর্চার মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর 2 নম্বর প্রশ্নে কোথায় গেল? আচ্ছা 1 সেকেন্ড। প্রশ্ন বলছে ইমাম সাহেবের নেতৃত্ব দেবেন, ইমাম সাহেব নেতৃত্ব দিবেন ইবাদতে এবং হলো সামাজিক কর্মকাণ্ডে। উত্তর হবে 1 ও 3। উত্তর হবে 1 ও 3। মানুষ ও জিন জাতি সৃষ্টির মূল উদ্দেশ্য, মানুষ ও জিন জাতি সৃষ্টির মূল উদ্দেশ্য হলো ইবাদত করা। মানসিক প্রশান্তি অর্জিত হয়, মানসিক প্রশান্তি অর্জিত হয়। তো মানসিক প্রশান্তি অর্জিত কিভাবে হয়? মানসিক প্রশান্তি অর্জিত হয় আল্লাহর স্মরণে। ইসলামের দৃষ্টিতে ইফটিজিং প্রতিরোধের প্রধান উপায় কোনটি? ইসলামের দৃষ্টিতে ইফটিজিং এর প্রধান উপায় কি? উত্তর হবে দৃষ্টি সংযত রাখা, দৃষ্টি সংযত রাখা। মহান আল্লাহর পরিজন কারা? মহান আল্লাহর পরিজন কারা? মহান আল্লাহর পরিজন হলো সমগ্র সৃষ্টি, মহান আল্লাহর পরিজন হলো সমগ্র সৃষ্টি। হুকুল ওয়াতানে দ্বারা বোঝায়, হুকুল ওয়াতানা দ্বারা বোঝায় কি বোঝায়? দেশপ্রেম। চলনবিল এলাকায় বিভিন্ন পেশা এবং ধর্মের লোক বাস করে, বর্ণসহ বিভিন্ন দুর্যোগে তারা পারস্পরিক সহযোগিতা মাধ্যমে কাজ করে, তারা সকলে মিলে অনাহত সমস্যা সমাধানে ব্যয়ভার বহন করে। তাদের এই কর্মকাণ্ড দেখে ইমাম সাহেব বলেন এতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লামের রাষ্ট্র ব্যবস্থার আদর্শ ফুটে উঠেছে। চলনবিল এলাকাবাসী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন আদর্শকে অনুসরণ করেছে? উত্তর হবে মদিনার সনদ। উত্তর হবে কি? মদিনার সনদ। খেলাফত অর্থ কি? খেলাফত অর্থ হলো প্রতিনিধিত্ব করা, খেলাফত অর্থ হলো প্রতিনিধিত্ব করা। রসায়ন শাস্ত্রের জনককে? রসায়ন শাস্ত্রের জনককে? তো আমরা সবাই জানি রসায়ন শাস্ত্রের জনক হলো জাবির ইবনে হাইয়ান, রসায়ন শাস্ত্রের জনক হলো জাবির ইবনে হাইয়ান। জনাব শফিক তার মৃত্যুর পর ভাই বোনদের মধ্যে সম্পদ বন্টন করে দিতে চাইলেন। তার ভাই নাজির বাধা দিয়ে বলল বোনেরা সম্পত্তি পাবে না, সম্পত্তির মালিক আমরা ভাইয়েরা। তারপরও জনাব শফিক বোনদের বাবার সম্পত্তি বুঝিয়ে দিলেন। কিছুদিন পর নাজিম এক বোনের জমি জবর দখল করে নিজের নামে লিখে নেন এবং তাতে ভবন নির্মাণ করেন। নাজিমের কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছে। তো নাজিম এখানে তোমার দেখো নাজিম কিন্তু জোর করেছে, অর্থাৎ হলো অধিকার হনন করেছে। এখানে তার বোনদের যে অধিকারটা আছে সেই অধিকারটা তারা কি করছে? হনন করেছে। ইসলামের দৃষ্টিতে সুদ গ্রহণকারী, ইসলামের দৃষ্টিতে সুদ গ্রহণকারী কোথায় গেল? এই যে ইসলামের দৃষ্টিতে সুদ গ্রহণকারী হলো জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নামের অধিবাসী হবে। মোহর স্ত্রীদের কোন ধরনের অধিকার? মোহর স্ত্রীদের কোন ধরনের অধিকার? সেক্ষেত্রে উত্তর হবে অর্থনৈতিক অধিকার, উত্তর হবে অর্থনৈতিক অধিকার। আদল শব্দের অর্থ কি? আদল শব্দের অর্থ কি? আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার। আদল শব্দের অর্থ কি? আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার। এরপর 15 নম্বর প্রশ্নের জন্য ছোট একটা উদ্দীপক রয়েছে। ফয়েজ তার স্ত্রীকে গৃহ মধ্যে আবদ্ধ করে রাখেন। তিনি মনে করেন নারীদের শুধু সন্তান দেখাশোনা এবং গৃহস্থালির কাজে নিয়োজিত থাকা উচিত, সামাজিক উন্নয়নে তাদের কোনো অবদান নেই। তার বন্ধু আরিফ এতে দুঃখ পান এবং নিম্নের আয়াতটি পাঠ করে শোনান। পুরুষেরা যা কিছু অর্জন করলো তা তাদের অংশ হবে, আর নারীরা যা কিছু উপার্জন করলো তাও তাদেরই অংশ হবে। প্রশ্ন হলো
আরিফ উল্লেখিত আয়াত দ্বারা কি বোঝাতে চেয়েছেন? আরিফ উল্লেখিত আয়াত দ্বারা কি বোঝাতে চেয়েছেন? উত্তর হবে নারী পুরুষের সম্পর্ক, নারী পুরুষ পরস্পর সম্পর্ক। এরপরে 16 নম্বর প্রশ্নের জন্য আবার পড়তে হবে। রোজা চৌধুরী একজন শিল্পপতি, তার অধীনে বহু শ্রমিক কর্মরত। তিনি তাদের ন্যায্য পাওনা যথাসময়ে প্রদান করেন এবং তাদের সাথে যথাযথ আচরণ করেন। অন্যদিকে তার বন্ধু বাবুল সাহেব কারখানার ন্যায্য পাওনা প্রদানে গড়িমসি করেন। একদিন শ্রমিকেরা পাওনা না পেয়ে কারখানার ভাঙচুর করে উদ্দীপকে বাবুল সাহেবের কর্মকাণ্ড। 1. ন্যায় বিচার প্রতিপন্থী এবং অর্থনৈতিক অধিকারের অন্তরায়। উত্তর হবে 1-2। উত্তর হবে 1-2। তো চলন বিলের উদ্দীপকটা আমরা এইমাত্র পড়ছি যে চলন বিলে কি লোকেরা সবাই মিলেমিশে কাজ করে। তো কাজ করা কি ইমাম সাহেব বলল যে এতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা ফুটে উঠেছে। এই উদ্দীপকটা আমি আবার পড়ব না। তো এখানে এক প্রশ্ন হলো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আদর্শ গ্রহণের ফলে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হবে এবং হলো ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। উত্তর হবে 1-2। উত্তর হবে 1-2। দেন আমরা পরবর্তী প্রশ্নে যাই। ইসলামী রাষ্ট্রের উপাদান হলো ইসলামী শাসনতন্ত্র এবং মজলিস-ই শুরা। উত্তর হবে 2-3। উত্তর হবে 2-3। দারুল আরকাম এর প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল পাপের মূল কিন্তু মিথ্যাচার। তাও আমরা দেখব যে অপশনে সকল পাপের মূল হলো কি? মিথ্যাচার। তো এখানে এই যে অপশন আছে মিথ্যা কথা বলা। সকল পাপের মূল হলো মিথ্যা কথা বলা। দেন এখানে যদি দেখি জনাব শফিক পিতার মৃত্যুর পরে যে সম্পত্তি বন্টন করে, কিন্তু নাজিম তার বোনের থেকে কি নিয়ে ভবন তৈরি করে। জনাব শফিক সাহেবের কর্মকাণ্ডের সমাজে তো তিনি তো সমানভাবে ভাগ করছে, তাই না? তো যেহেতু সে কি সমান ভাগে ভাগ করছে, সেক্ষেত্রে উত্তর হবে পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধি করবে এবং ন্যায্য বিচার প্রতিষ্ঠা করবে। উত্তর হবে 2-3। উত্তর হবে 2-3। মসজিদ কেন্দ্রিক বয়স্ক শিক্ষার মূল উদ্দেশ্য কোনটি দূরীভূত করা? উত্তর হবে নিরক্ষরতা। উত্তর হবে নিরক্ষরতা। ইসলামে বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে তো ইসলামে বিবাহের মূল উদ্দেশ্য কি? পরিবার গঠন করা। ইসলামে বিবাহের মূল উদ্দেশ্য হলো পরিবার গঠন করা। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি বা আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। এখানে শান্তির প্রতিষ্ঠা তো নাই। আচ্ছা, এটি কার বাণী? এখানে বাণীটা কিন্তু উল্লেখ নাই, দেখছো? তো এই জন্য প্রশ্ন উত্তরটা সঠিক নাই। আচ্ছা, দেন ফয়েজ তার স্ত্রীকে গৃহের মধ্যে আবদ্ধ করে রাখে। এইটা আমি এইমাত্র পড়লাম, ঠিক আছে? এবার প্রশ্নটা হলো বর্ণিত উদ্দীপকে নারীদের সম্পর্কে ফয়েজের ধারণা। তো ফয়েজ কি মনে করে যে নারীরা সবসময় ঘরে থাকবে এবং ঘরের সকল কাজকাম করবে। তো এটা হলো নারীর জন্য ক্ষতিকর এবং ভারসাম্যপূর্ণ তোমার কি উন্নয়নের অন্তরায়। উত্তর হবে 1-3। উত্তর হবে 1-3। ঔষর শব্দের অর্থ কি? ঔষর শব্দের অর্থ হলো 1 দশাংশ। তো এখানে রোজা চৌধুরীর উদ্দীপক আমরা পড়েছি যে পুরা সবকিছু ভাঙচুর করেছে। একদিন শ্রমিকেরা পাওনা না পেয়ে ভাঙচুর করে। রোজা চৌধুরীর ভূমিকা, রোজা চৌধুরী তো সবার সাথে কি ন্যায্য পাওনা যত সময় কিন্তু রোজা চৌধুরী দিয়ে দেয়। তাহলে এখানে রোজা চৌধুরী কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। এখানে দেখো যত সময় প্রদান করে, ঠিক আছে? ন্যায্য পাওনা সবসময় সঠিকভাবে দিয়ে দিচ্ছে। তাহলে এখানে কি? এখানে ন্যায্য বিচার প্রতিষ্ঠা করেছে। মসজিদ শব্দের অর্থ হলো সিজদার স্থান। মসজিদ শব্দের অর্থ হলো সিজদার স্থান। ওয়াত শব্দের অর্থ কি? উত্তর হবে ভ্রাতৃত্ব। ওয়াত শব্দের অর্থ হলো ভ্রাতৃত্ব। তো এখানে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে আমি মোটামুটি সকল প্রশ্ন ক্লিয়ার করে দিলাম। আশা করি আর কোনো প্রবলেম তোমাদের নেই। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।